আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের সেই অন্ধকার গভীরতায় যেখানে সূর্যের আলো পর্যন্ত নামতে ভয় পায়, সেখানে এখন ঠিক কি ঘটছে? কোনো এক অদৃশ্য আতঙ্ক কি ভেসে উঠেছে সমুদ্রের তলদেশ থেকে? যে আতঙ্কে ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীরাও তটের দিকে দৌড়ে আসছে, এমনকি সমুদ্রের রাজা কিলার হোয়েল পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে কিলার হোয়েল সাধারণত থাকে 1 কিলোমিটারেরও বেশি নিচে, আজকাল তাদের মৃতদেহ ভাসছে উপকূলে। এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি আমাদের সামনে এগিয়ে আসছে আরো বড় কোনো বিপদ? কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে ঘটে যায় এক শিউরে ওঠার মতো ঘটনা। একসঙ্গে প্রায় 150টি কিলার হোয়েল উঠে আসে সমুদ্রের তীরে। কিছু তখনই মারা যায়, আর যারা বেঁচে ছিল তারাও এতটাই আতঙ্কিত যে মানুষ যত এই প্রাণীগুলোকে ফেরানোর চেষ্টা করছে, তারা সমুদ্রে ফিরতে চাচ্ছিল না। কিন্তু যে প্রাণীর নাম শুনেই সমুদ্রের অন্য সব প্রাণী আটকে ওঠে, তারা নিজেই ভয় পেয়ে তীরে চলে আসবে, এ আবার কেমন লজ্জাজনক সত্য। তারপর মেক্সিকোর এক উপকূলে পাওয়া গেল এক অদ্ভুত প্রাণী, দৈর্ঘ্য 6 মিটার, শরীর রাবারের মতো। এটি ছিল ওয়ারফিশ, গভীর সমুদ্রের অন্ধকারে লুকানো এক ভয়ঙ্কর বাসিন্দা, যে সাধারণত কখনো উপরে ওঠে না। অথচ এবার পৃথিবীর বিভিন্ন উপকূলে এর মৃতদেহ ভেসে উঠছে। তাহলে কি সত্যি আবার ফিরে আসছে সেই সমুদ্র দানব লেভিয়াথান, যার নাম জড়িয়ে আছে বারমুডা ট্রায়াঙ্গেলের অদ্ভুত অদৃশ্য রহস্যের সাথে, যে নাকি গিলে নিয়েছে অসংখ্য জাহাজ আর হাজারো মানুষকে? সুতরাং সত্যি কি লেভিয়াথান ফিরে এসেছে, নাকি আসলে আমরা নিজেরাই তৈরি করে ফেলেছি এই বিপদ? আজকের ভিডিওতে আমরা খুলে দেখব সেই ভয়ঙ্কর সত্য, কেন গভীর সমুদ্রের প্রাণীরা হঠাৎ নিজেদের মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে, এবং এর পিছনে কি সতর্কবার্তা লুকিয়ে আছে। পৃথিবীর প্রায় 71% জুড়ে সমুদ্র, কিন্তু মানুষ ঘুরে দেখছে মাত্র 5%। আমরা চাঁদে গেছি, মঙ্গলেও যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের নিজের গ্রহের নিচে লুকোনো দুনিয়াটাই সবচেয়ে রহস্যময়। সবচেয়ে ভয়ঙ্কর স্থান মারিয়ানা ট্রেঞ্চ, 11 কিলোমিটার গভীরে, যেখানে আলো পৌঁছায় না, পানি হিম শীতল, আর চাপ এতটাই বেশি যে মানুষ মুহূর্তেই গুঁড়ো হয়ে যাবে। যেখানে লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের দেখে মনে হয় তারা যেন অন্য কোনো গ্রহের। 15 শতকে গ্রিনল্যান্ডে দেখা দেয় বিশাল ওয়ারফিশ। কয়েকদিন পরই ভয়ঙ্কর ঝড়, হাজারো মানুষের প্রাণহানি হয় এই ঝড়ে। 1855 সালে জাপানে ওয়ারফিশ ধরা পড়ে, আর অল্প দিনের মধ্যেই ভয়াবহ ভূমিকম্প হয়। ঠিক একইভাবে 2011 সালে জাপানে একসঙ্গে ভেসে ওঠে বহু ওয়ারফিশ। তারপরে ফুকুশিমার বিধ্বংসী সুনামি, প্রায় 1 লক্ষ মানুষ মারা যায়। আজ আবারও ওয়ারফিশ ভাসছে উপকূলে। তার মানে কি ভয়ঙ্কর বিপদ আমাদের দিকে ধেয়ে আসছে? এবার চলুন জেনে নেই, লেভিয়াথান মিথ্যা নাকি বাস্তব। লেভিয়াথানের চোখ আগুনের মতো, শ্বাস যেন অগ্নিশিখা। তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নেই। গুগল অর্থে পাওয়া এক অদ্ভুত ছায়াকে অনেকেই লেভিয়াথান বলছিল। বিজ্ঞানীরা বললেন মিথ্যা, কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সত্যি থাকে মানুষ কি তার সামনে টিকে থাকতে পারবে? চলুন তাহলে এবার জেনে আসি, লেভিয়াথানের অনুপস্থিতিতে কেন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর প্রাণীগুলো হঠাৎ তীরে ভেসে আসছে। বিজ্ঞানীরা বলছেন এর 4টি কারণ রয়েছে। প্রথমটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সমুদ্রের যে ঠান্ডা অন্ধকার গভীরতা, যেখানে কখনো তাপমাত্রা বদলায় না, সেটাও আজ উষ্ণ হয়ে যাচ্ছে। অক্সিজেন কমে যাচ্ছে ভয়ঙ্করভাবে, প্রাণীরা শ্বাস নিতে পারছে না, আর তাই বাধ্য হয়ে অন্ধকার ছেড়ে উঠে আসছে উপরের আলোয়। 2 নম্বরটি হচ্ছে প্লাস্টিক দূষণ। প্রতি বছর 1 কোটি টন প্লাস্টিক যায় সমুদ্রে। এগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, আর প্রাণীরা সেটা খাবার ভেবে খেয়ে ফেলে। একবার একটি মৃত তিমির পেট চিরে পাওয়া গিয়েছিল 40 কেজি প্লাস্টিক। ভাবতে পারেন, প্রাণীরা মরছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। 3 নম্বরটি হচ্ছে ডিপ সি মাইনিং। খনিজ তেল, গ্যাসের খোঁজে সমুদ্রের তলদেশে নামানো হচ্ছে দানব আকার যন্ত্র। শব্দ, কম্পন আর বিস্ফোরণে ধ্বংস হচ্ছে শত শত বছরের বাসস্থান। বাধ্য হয়ে উঠে আসছে উপরে মানুষের ভিড়ে, মৃত্যুর পথে। যে প্রাণীরা কোটি বছর ধরে সমুদ্রের অন্ধকারে লুকিয়েছিল, তারা যদি আজ আমাদের চোখের সামনে উঠে আসে, এটা কখনোই সাধারণ ঘটনা হতে পারে না। আমরা যদি সমুদ্রে প্লাস্টিক ফেলা বন্ধ না করি, গ্লোবাল ওয়ার্মিং থামাতে না পারি, তাহলে একদিন এই সমুদ্রে আমাদের গ্রাস করবে।